নতুন পে স্কেল কোনো বিলাসিতা নয়, এটা বেঁচে থাকার প্রয়োজনীয়তা। সারা দেশের সরকারি কর্মচারীরা এর দাবিতে সংস্কার। সবকিছুর দাম বেড়েছে, 10 বছরেও বাড়েনি শুধু সরকারি চাকরিজীবীদের বেতন। খবরে ফুঁসছে সারা দেশের সরকারি কর্মচারীরা, যে কোনো সময় হতে পারে গণবিস্ফোরণ। আমাদের প্রতিনিধি সোমরাজ মাঠে আছেন, তার কাছ থেকে জানবো। সোমরাজ, আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের সম্মেলন আরফিয়া। সোমরাজ, আপনার কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না। এমজিএসটিবিসি এর দর্শকদের জন্য একটু স্পষ্ট করে বলুন। সোমরাজে, তাইতালি, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে রাস্তায় নেমে এসেছে। যেখানে নিয়ম ছিল যে প্রত্যেক 5 বছর পর পর নতুন পে স্কেল দেওয়া হবে, সেটাও বাস্তবায়ন হয়নি। ছেলে মেয়েদের পড়াশোনা, প্রতিদিনের বাজার খরচ, এটাতে কি অল্প বেতন দিয়ে তাদেরকে অমানবিক জীবন যাপন করতে বাধ্য হতে হচ্ছে। মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন সরকারি কর্মচারী সংগঠনের অন্যতম নেতা জনাব রমজান সাহেব। সববাদে শাখার গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে, যা আগামী সপ্তাহে কার্যকর হবে। বিস্তারিত জানতে থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, রমজান সাহেব সহ কেন্দ্রীয় এবং দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য এবং তারা দেশবাসীর কাছে কি মেসেজ দিতে চান সেটা দেখতে চলে যাচ্ছি আবার সোমরাজের কাছে। সোমরাজ, চট্টগ্রাম রেলওয়ের পরিচিত মুখ, আজকের এই প্রোগ্রামের অন্যতম সংগঠক জনাব মোহাম্মদ রমজান আলী ভাই। জনাব মোহাম্মদ রমজান আলী ভাইয়ের উদ্দেশ্যে সবাই করতালি দেই। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে শীর্ষক আলোচনা সভায় আসতে পারছি। আপনারা আসছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চৌধুরী মালেক ভাই, মুখপাত্র বাংলাদেশ সরকারি কল্যাণ ফেডারেশন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আশিকুল ইসলাম ভাই, যুগ্ম মহাসচিব। আসলে আমাদের এখানে আসার কথা ছিল না, এই সময় আসছি খুব মনে দুঃখ নিয়ে। ভালো নেই আমরা কেউ, ভালো থাকতে পারতেছি না। বিশ্বাস করবেন, একটা কথা যদি বলি, আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করতে পারতেছি না টাকার অভাবে। আমার মনে হয় সেটা আমার একা সমস্যা হচ্ছে না, এটা আপনাদের সবারই সমস্যা হচ্ছে। আজ আমাদের দীর্ঘ 11 বছর পর যখন পে কমিশন গঠন করে রিপোর্ট জমা দিল, কিছু লোক উঠে পড়ে লেগে গেছে এটাকে ভাঙচুর করার জন্য। সুশীল সমাজ, অর্থনীতিবিদ। আচ্ছা, আপনারা বেসরকারি খাতে যে 2-3 বছর পর পরে বেতন বাড়ায়, তখন তো তারা কিছু বলে না। আমাদের 11 বছর হয়ে গেছে, এখন তাদের চোখে লেগে গেছে, তাদের মহা সমস্যা হয়ে যাচ্ছে। দেশ নাকি অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে। তাহলে আমরা খাবো কি? আমরা খাবো কি? কিন্তু আমি মনে করি সমস্যা কিন্তু আমাদের মধ্যে আছে। যেমন ঢাকাতে মহাসমাবেশ আয়োজন করা হয়েছিল, আমি সেখানে গেছিলাম। 30 থেকে 35 হাজার লোকের বেশি হয় নাই, কিন্তু আমরা কিন্তু 22 লাখ কর্মচারী। কেন যাচ্ছি না আমরা? আমাদের ক্ষুধা নাই? মানে আমরা কি মনে করি যে বসে থাকবো, আরেকজনে আদায় করে দিব, পরে খাবো? না, হবে না। আপনাকে আদায় করতে হলে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আপনাকে অবশ্যই যখনই কেন্দ্রীয় নেতারা কোনো কর্মসূচি ঘোষণা করে সেখানে অবদান রাখতে হবে। আপনি এবং আপনার পরিবার নিয়ে কর্মসূচিতে থাকতে হবে, তবেই না আপনি এটা আদায় করতে পারবেন। আমাদের এই সরকার আমাদের প্রতি আন্তরিক, সেটা আমি জানি। আন্তরিক বিদায় উনি এত কিছু করছে। এখন কিছু সংগঠন বাধা দিচ্ছে বা কিছু ব্যক্তি বাধা দিচ্ছে। আমরা যদি জোরালো আন্দোলন করতে পারি, আমরা যদি জোরালো কর্মসূচি করতে পারি, আমার বিশ্বাস এই সরকার আমাদের দাবি অবশ্যই পূরণ করবে। আপনারা কি আমাদের দাবির সাথে একমত আছেন? আপনারা কি কর্মসূচি দিলে সবাই অ্যাক্টিভ থাকবেন? আপনারা কি মাঠে নামবেন? তাহলে আমি বিশ্বাস করি অবশ্যই অবশ্যই আমাদের প্রজ্ঞাপন জারি হবে। আমি ফার্স্ট এই মঞ্চে বক্তব্য দিচ্ছি। আমার জীবনে কখনো আমি মঞ্চে বক্তব্য দিইনি। আমার হার্টবিট কাঁপতেছিল যে কি বলে ফেলবো, কিন্তু আমি কিন্তু অলরেডি ভালোই বলছি। মানে কেমনে ভালো বললাম? এটা আমার মনের দুঃখ থেকে বলছি, এটা আমার চাওয়া থেকে বলছি।
আসসালামু আলাইকুম। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, আমাদের প্রধান অতিথি আছেন, প্রধান বক্তা আছেন, এই বলে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রমজান ভাইকে।